আসসালামু আলাইকুম। আপনার কি দলিলে এক নাম, খতিয়ানে আরেক নাম, আবার জাতীয় পরিচয়পত্রে অন্য নাম? এই কারণে কি জমি বিক্রি করতে পারছেন না বা নামজারি আটকে আছে? চিন্তার কিছু নেই। সঠিক নিয়ম অনুসরণ করলে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য আপনি যেটা করবেন, প্রথমে আপনি স্থানীয় জনপ্রতিনিধি যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা কাউন্সিলর এর কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। সেই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে দলিল, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য নথিতে যে ভিন্ন ভিন্ন নাম রয়েছে সেগুলো আসলে একই ব্যক্তিকে নির্দেশ করে। এরপর যেখানে যেখানে যে নামে কাগজপত্র রয়েছে সেই সব কাগজপত্র সংগ্রহ করুন, যেমন দলিল, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, শিক্ষাগত সনদ বা অন্যান্য প্রাসঙ্গিক নথি। এসব কাগজপত্র নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যান। তিনি আপনাকে এসব নথির ভিত্তিতে একটি এফিডেভিট করে দিবেন। এফিডেভিটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে বিভিন্ন নথিতে থাকা ভিন্ন ভিন্ন নাম একই ব্যক্তির নাম এবং ভবিষ্যতে এই সব নাম একই ব্যক্তি হিসেবে গণ্য করার জন্য ঘোষণা দেওয়া হচ্ছে। এরপর প্রত্যয়নপত্র, এফিডেভিট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিস, সহকারী কমিশনার ভূমি অফিস বা নামজারি কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। মনে রাখবেন, প্রতিটি মামলার বাস্তবতা এক নয়, তাই নথির ধরন ও নামের অমিলের কারণ অনুযায়ী করণীয় কিছুটা ভিন্ন হতে পারে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। ভূমি আইন সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার প্রশ্ন কমেন্টে লিখে জানান। এই ভিডিওটি সাধারণ আইনি তথ্য দেওয়ার উদ্দেশ্য তৈরি। নির্দিষ্ট মামলার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বাস্তব পরিস্থিতি অনুযায়ী করণীয় ভিন্ন ভিন্ন হতে পারে। ধন্যবাদ, আজকে পর্যন্তই।